গত কয়েক বছরে দেশে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় আহত নিহতের সংখ্যাও কম নয়। কিন্তু কেন এই অগ্নিকাণ্ড থেকে প্রতিকারের উপায় কি, আমাদের করণীয় কি আছে, এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের স্টাফ রিপোর্টার রিনা আক্তার তুলির সঙ্গে। তুলি, নিশ্চয়ই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কিন্তু খবরের কাগজে আপনার লিড স্টোরি প্রকাশ পেয়েছে যেটা শিরোনাম হচ্ছে 10 মাসও শেষ হয়নি তদন্ত, ভবন নির্মাণে চরম অনিয়ম। আপনি মূলত বলেছেন যে বেলি রোডে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, গ্রিন কোজি কটেজের ঘটনাটা নিয়ে, যেখানে 46 জন মানুষের প্রাণহানি ঘটেছে। তো এই বিষয় নিয়ে স্টোরি তৈরি করতে গিয়ে এমন কিছু পেয়েছেন কি যেটা এই স্টোরিতে আপনি দিতে পারেননি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন? তদন্ত অবহেলা হয়েছে চরমভাবে। হ্যাঁ, আর এই ধরনের ঘটনায় সাধারণত আমাদের দেশে মামলা হয় না। তো যখন এখানে প্রাণহানির সংখ্যাটা বেশি হলো তখন মামলা করতে বাধ্য হলো প্রশাসন, নাহলে এটা তো দৃষ্টিকটু মনে হয় এবং মানুষের কাছে তো তাদের জবাবদিহির একটা জায়গা আছে। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তদন্ত ব্যাপক ঘাটতি, যদিও ওইটা এভাবে রিপোর্টে আমরা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি নাই। আমাদেরকে তো সাধারণত তদন্ত কর্মকর্তারা যেভাবে বলে থাকেন, এবং তদন্তর আসলে কোনো সুনির্দিষ্ট সময়, তারিখ বা বার থাকে না যে কবে দিবেন। তো ওইভাবে ওনারা চাচ্ছেন যে সুস্পষ্টভাবে করার জন্য, কিন্তু এ ধরনের ঘটনায় আসলে এতদিনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা, এবং এই তদন্ত প্রতিবেদনটা এখানে মূলত অনেকগুলা ছিল, যেমন রাজুকেরটা জমা দিয়েছে, ফায়ার সার্ভিসেরটা জমা দিয়েছে, এবং পুলিশ হেডকোয়ার্টার থেকেও একটা তদন্ত কমিটি হয়েছিল সচিবালয় কেন্দ্রিক, এবং সচিবালয়ে সবার কাছে এটা মানে সাবমিট করবে, তো ওই বিষয়টা জানা ছিল। তো এখন সর্বশেষ সিআইডির হাতে তদন্ত বিষয়টা আছে এবং ওনারা সময় নিচ্ছেন এবং ওনারা বলতেছেন সুষ্ঠু তদন্ত করছেন। কিন্তু আরেকটা বিষয় আমরা দেখেছি, সেটা হচ্ছে যারা নিহত স্বজন তাদেরও তো একটা জানার অধিকার আছে যে আসলে কেন এই ধরনের ঘটনা, বা হলেই বা আমরা কি করণীয়। তো ওনারা এটা নিয়ে খুবই ক্ষুব্ধ এবং হতাশা প্রকাশ করেছেন, ব্যথিত তারা। সিআইডি যে তথ্যটা দিয়েছে যে এর আগে বাংলাদেশে এই ধরনের মামলা হয়নি, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত আহত হন তাদের পরিবার এই ধরনের মামলা করেনি, কিন্তু এইটাই ফার্স্ট টাইম। তো এটাও তো একটা ইতিহাস হতে যাচ্ছে বাংলাদেশে। একদমই ইতিহাস, এবং আসলেই আমার মনে হয় মামলা হওয়া উচিত অগ্নিকাণ্ডের ঘটনায়, না হলে তো ভিতরের যে কারণ সেটা তো বের হচ্ছে না। এবং আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে এই ভবনটা কোনো নিয়ম মেনে হয়নি, রাজুকের নিয়ম মানেনি, তারপর অগ্নি ঝুঁকি ছিল, ফায়ার থেকে যে সার্টিফিকেট নিতে হয় সেটা নেয়নি, বিভিন্ন ধরনের গাফলতি এখানে আছে, এবং সেটার পার্সেন্টেজ যে দাঁড়িয়েছে 95% আমরা জানতে পারলাম। তো অগ্নি দুর্ঘটনা এড়াতে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, মানা দরকার, কিছুই মানা হয়নি, যে কারণে এখানে এটা ছিল খুবই ভয়াবহ। এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই তো আমরা জানি যে এটা হয়েছে, তো ওইটাও তো নিয়ম বহির্ভূত, সব জায়গায় তো গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে না। আর এখানে রেস্তোরাঁর ব্যবসা করার কোনো অনুমতি ছিল না। আমরা দেখি যে ধরেন এর আগেও যদি বলি আমি, যে নিমতলির ঘটনাটা, চকবাজার যে ঘটনাটা ঘটলো, বঙ্গবাজার, নিউ মার্কেট, এফআর টাওয়ার, বনানীর এফআর টাওয়ার, লাস্ট হচ্ছে বড় ধরনের ঘটনা হচ্ছে বেলি রোডের এই ঘটনা। এরপরেও অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো বেশিরভাগই ওই সময় এক ধরনের আলোড়ন তৈরি করে, তদন্ত সংস্থাগুলোও তারা অ্যাক্টিভ হয়, এরপরে তাদেরকে আর অ্যাক্টিভ দেখা যায় না। এর কারণ কি আছে? এর কারণ হিসাবে আমরা আসলে যদি ওভাবে যেটা রিপোর্টে দেইনি, আপনি যদি উল্লেখ করতে পারেন, সেভাবে বলবো যে ভবন মালিক যারা ব্যবসা করেন, যারা তারা মূলত টাকা পয়সা দিয়ে এই জিনিসটা তদন্ত যারা করেন, এরকম শোনা গিয়েছে, আমরা জানতে পেরেছি। আমরা তো আসলে তথ্য প্রমাণ ছাড়া কাউকে বলতে পারি না। আর কোজি কটেজের ঘটনা কিন্তু আমরা জানি যে কি হয়েছে বা কেন করেছে, কাদের ভবন ছিল, এ পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তারি করা হয়নি এই ঘটনায়। তো এটা খুবই দুঃখজনক, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নিহত স্বজন ছিলেন তারা এই বিষয়ে খুবই মানে ক্ষুব্ধ একরকম, এবং তারা চান যে দোষী কেউ থাকলে তার জন্য শাস্তি হয়। তো বড় বড় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে আমরা দেখি তদন্ত সংস্থাগুলো যে প্রতিবেদন দেয়, বিশেষ করে ফায়ার সার্ভিস, রাজু কিংবা সিআইডি আর যারা প্রতিবেদন দেন, প্রত্যেকেরই কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে ভবন নির্মাণের সময় ভবন কোড না মানা, তারপর ফায়ার সার্ভিসের যে নীতিমালা আছে সেগুলোর তোয়াক্কা না করা, কিংবা নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করা, এই সমস্ত কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে, তারা বিভিন্ন প্রতিবেদনও জানিয়েছে। তো এই বিষয়ে কি ভবন মালিকরা সতর্কতা অবলম্বন করতে পারেন না, কিংবা সচেতন না তারা? আমাদের মধ্যে নীতি নৈতিকতা বিষয়টা নাই, যে আমি নীতির মধ্যে চলবো, আমি শৃঙ্খলার মধ্যে চলবো। এই শৃঙ্খলাটা আনতে হবে আমাদের মাঝে, তাহলে ইনশাল্লাহ দুর্ঘটনা অনেক কমাতে পারবো আমরা। এটা তদন্ত সংশ্লিষ্ট যারা তাদেরই মতামত। ফায়ার সার্ভিস বলতেছে ঢাকা শহরে 4টা মার্কেট যদি ঘুরে দেখা যায়, এর মধ্যে দেখা যায় যে 3টা মার্কেটেরই অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ওই মার্কেটগুলোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনি কি জানেন? না, সম্প্রতি আমরা শুনিনি, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। তো এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা দেখি একটা বিষয় আলোচনায় আসে যে ফায়ার হাইড্রেন্ট যেটাকে বলে, মানে
একটা হচ্ছে একটা জলাশয়ের ব্যবস্থা রাখা, যেখান থেকে দ্রুত সময়ে ফায়ার সার্ভিস এসে জলাশয়টা নিতে পারে। এই ধরনের কিছু কি চোখে পড়েছে আপনার? মানে না, আমরা আসলে মানে রাজধানী ঢাকাতে এটা দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। সেটা বহুতল ভবন হোক, সেটা রেস্তোরাঁ হোক বা আবাসিক ভবন হোক, কোথাও আমরা এটা দেখিনি। কিন্তু ঢাকা ওয়াসা তো বলেছে যে ঢাকা শহরে প্রায় 1000 এই হাইড্রেন্ট সিস্টেম তারা এস্টাবলিশ করবে। মানে এই উদ্যোগটা তারা নিয়েছিল এবং মাঝপথে কেন থেমে গেছে, আসলে এটা আসলে যথাযথ উপযুক্ত কোনো উত্তর সদুত্তর কিন্তু তারা দিতে পারবে না এখন জিজ্ঞাসা করলে। কারণ এই ওয়াসা কেন্দ্রিক তো আমাদের এর আগেও রিপোর্ট গিয়েছে, ওয়াসা কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো তো ভয়াবহ অনিয়ম দুর্নীতির জায়গা, হ্যাঁ, এবং জবাবদিহিতা নেই বললেই চলে। তো সরকার পতনের পরবর্তী সময়ে যে এই জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী খুব জোরালো কোনো কাজ করছে বা যারা পিছনে ছিল দুর্নীতি অনিয়ম করেছে তাদেরকে বের করে আনার এ ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। বেলি রোডের যে ভবনটিতে যারা মারা গিয়েছেন তাদের স্বজনদের সাথেও কথা বলেছেন আপনি, তো তাদের স্বজনদের এখন চাওয়াটা কি আসলে? তাদের স্বজনদের চাওয়া হচ্ছে এ ধরনের রেস্তোরাঁ যেন বন্ধ করে দেওয়া হয় এবং অগ্নি ঝুঁকির যে ভবনগুলি আছে সেগুলো যেন মানে লাল রঙে চিহ্নিত করে দেওয়া হয়। মানুষ যেন মানে খুব সহজেই বুঝতে পারে যে এটা অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন, সে তাহলে ওর ভবনে ঢুকবে না। মানে এ ধরনের একটা আবেদন তাদের আছে আর কি। ধন্যবাদ তুলি আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমরাও চাই না আরেকটি প্রাণও অগ্নিকাণ্ডে নিহত হোক কিংবা আহত হোক, কোনো ক্ষয়ক্ষতি আমরাও সেটা চাই না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক এবং পাঠক, আমাদের সঙ্গেই থাকুন। আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয়ে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।